এমনিতে সবসময় আমাদের প্রণীত একটা আমাদের এবং সেই ট্রাফিক দপ্তর থেকে আরেকটা থেকে উদ্যোগ থাকে শহরকে যানজটমুক্ত করা, শহরে যাতে মানুষজন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং যান চলাচলের ক্ষেত্রে যাতে স্বাচ্ছন্দ্যে সবাই চলতে পারে। সেক্ষেত্রে আমাদের উদ্যোগ আমরা প্রতি সময় নেই। তারপর দেখা যায় উদ্যোগ নেওয়ার পরও কিছু জায়গা যখন পরিষ্কার করি আবার কিছুদিন পর তারা আবার সেই জায়গাটি হাঁটার চেষ্টা করে। তো আজকে আমরা বিভিন্ন শহরের বিভিন্ন জায়গা নিয়ে আমরা আলোচনা করার পরে একটা জায়গায় আমরা লক্ষ্য করেছি যে বটতলা, জয়নগর, অবলা চৌমুহনী থেকে আইডেন চৌমুহনী পর্যন্ত এদিকে স্টেডিয়ামের যে দোকানগুলি আছে তাদের যতটা জায়গা বরাদ্দ করা দেওয়া হয়েছিল তার বাইরে তারা আলাদাভাবে সেট করে আলাদা চালা করে মানুষের চলাচলে যে রাস্তাটা ফুটপাতা দখল করে তারা ব্যবসা করে। সেক্ষেত্রে এখানে একটা আইডিয়া হসপিটাল আছে, যেখানে বিভিন্ন প্রান্ত থেকে রুগীরা আসেন, সহযোগীরা আসেন, আত্মীয় পরিজনরা আসেন। স্বাধীনভাবে এটা একটা বড় মেইন রোড শহরে এটা, এখানে যান চলাচলে ঠিক সময় দুর্ঘটনা হয় এবং স্বাভাবিকভাবে রুগীদের সঙ্গে আসা যে লোকগুলি বা রুগীরা চলাচলে এদিকে লক্ষ্য রেখে আমরা চিন্তা করলাম যে এই যারা বেআইনিভাবে আলাদা সেট করেছে এগুলি আমরা সরিয়ে দেবো এবং রাস্তাটা বড় করে পার্কিংয়ের ব্যবস্থা করার মতো রুগীও আছে, রুগীর লোকজনরা আছে, গাড়ি রাখার একটা তার প্রায় রাস্তা চলে যায় এবং এখানে ব্যবসায়ীরা দেখলাম প্রত্যেকটি তারা এই রাস্তার পাড়েই সমস্ত মালামাল বিক্রি করে, চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট সব রাস্তার মধ্যে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যে পার্কিং জোন সেটা ব্যাঘাত নির্দিষ্ট জায়গা আমরা পাচ্ছি না, আমাদের ভেন্ডিং জোন যেটা এটাও হচ্ছে না। সঠিকভাবে আমরা এখানে যাদের লাইসেন্স আছে, যাদের ভেন্ডার লাইসেন্স তাদেরকে বসার ব্যবস্থা করব, যাদের লাইসেন্স নেই তাদেরকে সরিয়ে দেওয়া হবে। আমরা 7 দিন সময় দিচ্ছি আজকের থেকে এবং যারা অস্থায়ীভাবে এই সেট করেছেন, ট্রেনের চাল দিয়েছেন, এই ব্যবসা করছেন তাদেরকেও বলা হয়েছে রিকোয়েস্ট করা হচ্ছে আইনগত ব্যবস্থা করে নেওয়া। বিকল্প আবার কি, তাদের দোকানেই আছে, এদের বিকল্পের বিষয় আছে। তাদের নির্দিষ্ট দোকান সরকারিভাবে দেওয়া আছে, দোকানের বাইরে মানুষের চলাচল রাস্তা তারা ব্যাঘাত করে তাদের ব্যবসা করছে। বিকল্প নাই তো, বিকল্প তাদের নিজস্ব জায়গায় আছে।